নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আধার কার্ড সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নইলে আপনার আধার কার্ড কিন্তু যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। আর যদি একবার বাতিল হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি বিনামূল্যে রেশন তুলতে পারবেন না, বিভিন্ন প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে, ব্যাংকের লেনদেন করতে পারবেন না, এছাড়াও আরও অনেক সমস্যার মধ্যে আপনি পড়বেন। তো আধার কার্ড সংক্রান্ত কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, ইম্পর্টেন্ট একটি ইনফরমেশান আধার কার্ড সংক্রান্ত। তো যেখানে বলা হয়েছে সমস্ত অধিবাসীদের জানানো যাচ্ছে যে যাদের আধার 2015 সালের আগে তৈরি করা হয়েছিল তাদের আধারে পিওআই অর্থাৎ পরিচয়ের প্রমাণপত্র এবং পিওএ অর্থাৎ ঠিকানার প্রমাণের আসল নথি আপলোড করা বাধ্যতামূলক। অন্যথায় ইউআইডিএআই অর্থাৎ আধার সংস্থা দ্বারা আপনার আধার স্থগিত করা হবে, যার জন্য আপনি দায়ী থাকবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার আসল কাগজপত্র আপলোড করুন যাতে আপনি জরিমানা এড়াতে পারেন। আপনার আধার আপনার পরিচয় জনস্বার্থে ভারত সরকার দ্বারা ইস্যু করা হয়েছে। ডকুমেন্ট আপলোড অনলাইনে করতে পারবেন বা অফলাইনে গিয়ে আধার সেন্টারেও করা যাবে। তো এই পিওআই এবং পিওএ এই দুটি কি? তো আধার কার্ড আপডেটের কথাই কিন্তু এখানে মেনলি বলা হয়েছে। তো আপনাকে অবশ্যই আধার কার্ডটিকে আপডেট করতে হবে যদি 2015 সালের আগে তৈরি হয়ে থাকে, অর্থাৎ 2014 সাল বা তার আগে যদি আপনার আধার কার্ডটি হয়ে থাকে তাহলে আপডেট অবশ্যই করতে হবে, কারণ 10 বছরের পুরানো হয়ে গেলে আপডেট আপনাকে করে নিতে হবে। আর এক্ষেত্রে পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আপনাকে একটি কাগজ জমা করতে হবে, অনলাইনে হলে সেটাকে আপনাকে আপলোড করতে হবে, আর আপনি অফলাইনে আধার সেন্টারে গিয়েও করতে পারেন। আর একটা ঠিকানার প্রমাণপত্র যেটা হচ্ছে পিওএ। তো এক্ষেত্রে আপনারা দুটোতেই আধার কার্ড এই ভোটার কার্ড দিতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে প্যান কার্ড দিতে পারবেন পরিচয়ের প্রমাণপত্র হিসাবে, বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, রেশন কার্ড দিতে পারবেন, আর ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি ভোটার কার্ড দেবেন। তো এইগুলি দিয়ে আপনি আধার কার্ড আপডেট করে নেবেন, তাহলে আধার কার্ড ঠিক থাকবে। নইলে আধার কার্ড আপনার স্থগিত হয়ে যেতে পারে, যেটা পরিষ্কার বলা হয়েছে। স্থগিত হয়ে গেলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন, আপনি অনেক কাজ করতে পারবেন না। যেমন সবথেকে যেটা বড় সমস্যা হলো ব্যাংকের টাকা লেনদেন করতে পারবেন না, বিভিন্ন প্রকল্পের টাকা আসাও বন্ধ হয়ে যেতে পারে। আর এছাড়া রেশনে যখন মাল তুলতে যাবেন তখন আঙুলের টিপছাপ মিলবে না, রেশনের মাল আপনি পাবেন না। তো আধার কার্ড অবশ্যই আপডেট করবেন যদি 2015 সালের আগে তৈরি হয়ে থাকে। কিভাবে আপডেট করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও রয়েছে আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা চাইলে আরও একবার ভিডিও বানাবো, সেটা আপনারা একদম আপ টু ডেট জানতে পেরে যাবেন কিভাবে করবেন নিজেদের মোবাইল থেকে। তো পরবর্তী ভিডিওর আপডেট যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।